সড়ক মহাসড়কে যেখানে চাঁদাবাজি হবে সেখানে ব্যবস্থা নেবে সরকার, জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বলেন, চাঁদাবাজি একটি ফৌজদারি অপরাধ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ঈদ যাত্রা নিয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। বলেন, চাঁদাবাজি আর চাঁদা এক নয়। মালিক শ্রমিকরা তাদের কল্যাণে চাঁদা নিয়ে জনসেবায় ব্যবহার করতে পারে, যা অবৈধ না। বলেন, ঈদ যাত্রায় বাড়তি ভাড়া নেওয়া বন্ধে কাজ করবে ভ্রাম্যমাণ আদালত। নৌপথে যাত্রা নিরাপদ করতে ঈদের আগে এবং পরে মোট 10 দিন বাল্কহেড ও স্পিডবোট চলাচল বন্ধ থাকবে। 0 পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত ফুটপাত দখল মুক্ত থাকবে এবং অবৈধ পার্কিং করা যাবে না বলেও জানান মন্ত্রী। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। চাঁদাবাজি হচ্ছে সেইটি যেটি মানুষকে বাধ্য করে জোর করে নেওয়া হয়, তাদের নির্ধারিত প্রক্রিয়া না, কোনো অবৈধ শক্তি সেটা করতে চায়, সেটা করার কোনো সুযোগ নেই। সেটার করা আমাদের এই মন্ত্রণালয়ে থাকবে না, যে কোনো মূল্যে আমরা সেটা আপনার হতে দিব না, সেটা আমাদের অঙ্গীকার। ঈদের এই ঢাকার থেকে ঢাকার বাইরে যাওয়ার মানুষের যাত্রাটা নিরাপদ করা, স্বস্তি করা, মনোরম করা, মানসম্মত করার একটা দায়িত্ব আমাদের আছে। এটা মাথায় রেখে আমরা নিয়মিতভাবে কাজ করছি মন্ত্রণালয়গুলিতে।